মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি উকিল বাবু, ছোটকা না জয়দিকে খুব ভালোবাসে। জয়দি, কি করছো কি? দেখি, এসো এদিকে। কি করছো কি বলো তো জয়দি? এতটা অন্যমনস্ক কেন তুমি? না না, ও তেমন কিছু না। রান্না করতে গেলে তো এরকম হয়। আর আসলে আমি রান্নার কথাই ভাবছিলাম। কি বলতো, আজ মোহনবাবুর আইবুড়ো ভাত। উনি বড় মুখ করে আমার কাছে খেতে চেয়েছে। ভাগ্যিস তুমি এলে, নয়তো পুরো রান্নাটা আমার নষ্ট হয়ে যেত। জয়দি, রান্নাটা একটু পরেও হতে পারে, কিন্তু তোমাদের জীবনের এত বড় সিদ্ধান্ত তুমি যদি নিতে দেরি করো তাহলে তো সবটা শেষ হয়ে যাবে। বলো, ছোটকার প্রস্তাবটা কি একবার ভেবে দেখা যায় না? দিদি, আমি নিজেও ছোটকাকে বলেছিলাম তুমি চলে গেলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে, ছোটকা হয়তো তোমাকে ভুলে যাবে। কিন্তু আমি এখন বুঝতে পারছি জয়দি, আমার বড্ড বড্ড ভুল হয়ে গেছে। জয়দি, আমাদের ছোটকা খুব ভালো মানুষ। জয়দি তোমাকে খুব ভালোবাসে। তুমি একবার ছোটকার কথাটা ভেবে দেখো। আমারও কি মনে হয় বলো তো জয়দি, তোমারও ছোটকার প্রতি সমান অনুভূতি? না, এটা সম্ভব নয়। আমি ওনাকে বন্ধু হিসেবেই মানি। আর হ্যাঁ, এটা বলতে পারো আমি ওনার প্রতি কৃতজ্ঞ। শুধু যদি তাই হয় জয়দি, তাহলে তুমি তো সকালেই চলে যাওয়ার কথা বলেছিলে। কেন ছোটকার জন্য এখন রান্না করছো? ছোটকা তোমাকে বললো রান্না করে দিতে, আর তুমি রান্না করতে চলে এলে। এই সম্পর্কটা কয়লার খনিতে লুকিয়ে থাকা হীরের মতন, এটাকে তুমি হারিয়ে যেতে দিও না। স্যার, অর্ধেক লোক তো ফোনই ধরছে না, আর যারা ফোন ধরছে সবাই বলছে যে তারা উকিল বদলে নিয়েছে। আসলে স্যার, আপনার নামে না খুব ইয়ে হয়ে গেছে আর কি। ইয়ে মানে ইয়ে স্যার। ইয়ে কি করছো? বাকি ফোনগুলো করো না। যাও। করছি স্যার। ইয়ে হয়ে গেছে নাকি? আমার বদনামটা লোকের মুখে মুখে এমন বুলেট ট্রেন স্পিডে চলে গেছে। না, যখন পণ নিয়েছি খিদে পেলেও খাবো না, যতক্ষণ না ক্লায়েন্ট আসবে। পাক খিদে পাক। নিন, খেয়ে নিন। আপনি আপনি এখানে কি করছেন? আমার খাবার নিয়ে এসছেন কেন? কাল রাত থেকে তো আপনি কিছুই খাননি, তাই আপনার জন্য খাবার নিয়ে এলাম। আপনি কি করে বুঝলেন আমি খাইনি? এই যে চায়ের ভাঁড়গুলো দেখেই বুঝেছি। যদি কারোর পেটে খাবার থাকে, এতগুলো ভাঁড় এমনি এমনি কি শেষ হয় বলুন? দেখুন কাব্যবাবু, লোকের চোখকে পাত্তা না দিয়ে আপনি চুপচাপ খেতে বসে যান। একটা কথা জানেন তো, যে খালি পেটে বুদ্ধিটা খোলে না। বিখ্যাত ডিভোর্স লয়ারের অবস্থা দেখো। বউ একেবারে খাবার দাবার নিয়ে কোটেই চলে এসছে। চলো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তো আজে বাজে কথা বলে হাসাহাসি করছিলেন কেন বলুন তো? আমি কাজের জায়গায় আপনি যেমন, বাড়িতেও তাই বুঝি। ডিভোর্স করানো উকিলের কি সুখী দাম্পত্য জীবন হতে পারে না? তাতে কি তার কেস লড়ার ক্ষমতা কমে যায়, নাকি পসার কমে যায়? ডাক্তাররা সবসময় রোগী ঘাটাঘাটি করে বলে কি তাদের বাড়িতেও সবাই রোগী? কিন্তু ম্যাডাম, বইয়ের এত ভালোবাসা, আদর, যত্ন, কথার ধার, এ সবকিছুতে একটু একটু করে প্রভাব ফেলবে উকিলবাবুর ওপর। এটাই তো স্বাভাবিক। আমি একটা কথা আপনাদের কিছুতেই বুঝতে পারছি না, যদি বউয়ের সঙ্গে সম্পর্ক কারোর ভালো হয়, তাহলে ওনার কাজের দক্ষতায় মরচে পড়ে যাবে, ওনার ওকালতির ধার কমে যাবে। আরে বাবা, কেন আপনারা এসব কথা রটাচ্ছেন? আপনারা কি বিয়ে করেননি? তাহলে কেন এইভাবে বর বউয়ের সম্পর্কে আগুন লাগিয়ে দিচ্ছেন? কাব্য মল্লিক আগে যত বড় উকিল ছিলেন, এখনো ঠিক তত বড়ই উকিল আছেন। তাই ওনার ক্ষতি করার চেষ্টা না করে যাদের ওনাকে প্রয়োজন তাদেরকে ওনার কাছে আসতে দিন। তবে
ছেলে খেলা করার মতন কারণে নয়। যদি ডিভোর্স হওয়ার মতন কোনো কারণ থাকে তাহলেই লোকে ওনার কাছে আসুন। বুঝেছেন আপনারা? সবাই বুঝেছেন ভালো করে? কি হলো, খাবারটা খান। আপনি কি করছেন বলুন তো? খাবার ঠাবার নিয়ে আমার কিন্তু এসব ভালো লাগে না একদম। দেখুন, লোকজনের কথা না অত পাত্তা দেবেন না, নিজের শরীরটা তো আগে দেখতে হবে, তাই না? নিন ধরুন, শুরু করুন খেতে। কি হলো কি করে তাকিয়ে আছে কিরকম? আর শুনুন, আপনারা খেয়ে যান। কাব্য উকিলের বউ না খুব ভালো করে আপ্যায়ন করতে পারে। আসুন না, আসুন খেয়ে যান। উকিল বাবু, আমি যে কথাটা আপনাকে বলতে পারছিলাম না, আসলে সেই কথাটা বলার জন্যই আমি এসেছি। বলছি উকিল বাবু, ছোটকা না জয়দিকে খুব ভালোবাসে। এই বাবা, আপনি এরকম কেন করছেন? বিষম খেলেন কেন? জল খান, জল খান। যদিও আপনি যতটা অবাক হচ্ছেন, আমিও ঠিক ততটাই অবাক হয়েছিলাম। কিন্তু কি বলুন তো, আমিও না পরে বুঝলাম যে ব্যাপারটা একদম খাঁটি। ছোটকা যদিও জয়দিকেই ভালোবাসার কথাটা জানিয়েছিল, কিন্তু জয়দি না একেবারেই না করে দিয়েছে। আর তাই জন্যই তো ছোটকা রাগ করে বলছে কালকেই বিয়েটা করবে। আর জানেন, আজকে ছোটকা আই বড় ভাতে জয়দির হাতে রান্নাও খেতে চেয়েছে। আমার না খুব মনে হচ্ছে যে জয়দিও ছোটকাকে খুব ভালোবাসে, কিন্তু লজ্জাতে বলতে পারছে না কিছু। আর ওরা দুজনেই না মনে মনে খুব কষ্ট পাচ্ছে। উকিল বাবু, কি করি একটু বুদ্ধি দিন না আপনি। কালকে যদি বিয়েটা হয়ে যায় না, খুব বড় ক্ষতি হয়ে যাবে, ওদের তিনজনেরই খুব বড় ক্ষতি হয়ে যাবে। এই এক মিনিট, এই ব্যাপারটা এর কতটা বড় ব্লান্ডার আপনি বুঝতে পারছেন? হ্যাঁ দেখুন, ছোটকা যেমন ছিল তেমন ভালো ছিল। এই ঘটকালি করে না ওর মনের মধ্যে এই বিয়ের আশাটা আপনি জাগিয়েছেন, আপনি সর্বনাশ করেছেন। বুঝতে পেরেছি, তাই আমার হেল্প চাইতে আপনি কোর্ট অবধি চলে এসেছেন। করবো না হেল্প? আপনি এরকম কেন বলছেন কাপু বাবু? আপনি তো অদ্ভুত লোক। আপনি যদি আমাকে সাহায্য নাই করবেন তাহলে এত বড় উকিল হয়েছেন কেন? উনি কি উকিল বাবু স্ত্রী? হ্যাঁ। তা এত ঝামেলা কিসে? উকিল এখন কোকিল হয়ে গেছে। কোনোদিন বাইরে গিয়ে ফুচকা খাওয়াচ্ছে, আবার কোনোদিনও এই কোট চত্বরে এসে ঝামেলা করছে। আপনি বলুন, চলুন আমার সঙ্গে চলুন। আরে দাদা দাদা, যাচ্ছেন কোথায়? আরে না না, আপনার উপরে কোনো ভরসাই নেই। আপনি সংসার ধর্ম করুন, এ কর্ম আপনার নয়। চলুন। শুনলেন? শুনতে পেলেন কথাটা? এতদিন কোর্ট চত্বরে আমার অল্প বিস্তর অপমান হয়েছিল, আজকে পুরোপুরি হয়ে গেল। আপনাকে আমি আর যেন কোর্ট চত্বরে না দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।